লিমা বিয়ে হয়ে এই শহরে এসেছে 7টা বছর কেটে গেছে। স্বামী অরিন আর ছোট বুবাইকে নিয়ে সুখের সাজানো সংসার তার। বুবাইয়ের বয়স 5। শহরের একটা নামী স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। সাকিব বা লিমা দুজনই মফস্বলের ছেলে মেয়ে না। বিয়েটা প্রেম করে হয়নি, দুই পরিবারের বিচারেই চার হাত এক হয়েছিল 7 বছর আগে। বিয়ে করে সাকিব লিমাকে নিয়ে আসে একটা ভাড়ার ফ্ল্যাটে, তারপর টাকা জমিয়ে এখন নিজেদের ফ্ল্যাট কিনেছে। লিমা অনেকবার শ্বশুর শাশুড়িকে বলেছে আপনারা চলে আসুন এখানে, কিন্তু তারা নিজেদের ভিটে ছেড়ে আসতে চাননি। তবে মাঝে মধ্যে এসে ছেলের বৌমার কাছে থেকে যান, তখন লিমা খুব খুশি হয়। আসলে শহরের সবাই কেমন যেন প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না, এমনকি বিপদেও কাউকে কারোর পাশে পাওয়া যায় না। তার চেয়ে ঢের ভালো তাদের মফস্বল। দিগন্ত বিস্তৃত মাঠ, চারিদিকে সবুজ, পাখিদের কলতান। বড় পছন্দের লিমার। কংক্রিটের জঞ্জালে ভরা শহরে প্রাণ হাঁপিয়ে ওঠে লিমার। তাই প্রথম যখন সম্বন্ধটা এসেছিল, লিমা বলেছিল না, আমি শহরে বিয়ে করব না। মা আর দাদা বুঝিয়েছিল সাকিব আমাদের পরিচিত ভালো ছেলে, ওদের পরিবারের সাথেও আমাদের সম্পর্ক খুব ভালো, তুই অনেক ভালো থাকবি। ভাবতো কত আধুনিক হতে পারবি। লিমা মনে মনে ভেবেছিল যে এতদিন ধরে সাকিব শহরে থেকেও গ্রামের মেয়েকে বিয়ে করছে, এতদিন কি শহরে কাউকে পছন্দ হয়নি সাকিবের? তবে লিমা এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল ফুলসজ্জার রাতে। সেই রাতে সাকিব শুনিয়েছিল তার দুবার মন ভাঙার কাহিনী। প্রথমে খারাপ লেগেছিল শুনতে, কিন্তু লিমা মেনে নিয়েছিল। বলেছিল চলো অতীত ভুলে আমরা দুজনকে ভালোবেসে নতুন করে জীবন শুরু করি। এখন সাকিব শক্ত করে জড়িয়ে ধরেছিল লিমাকে। তারপর কেটে গেছে কিছু মাস। এখন মাঝে মধ্যে সাকিব রাত করে বাড়ি ফেরে, কখনো নেশাগ্রস্ত হয়ে। সাকিব বলে বন্ধুদের সাথে মাঝে মাঝে হয়ে যায়, এসব নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। বাবা মাকে এসব জানিও না, তুমি আমার সহধর্মিণী, তাই আমার পরিস্থিতিটাও বোঝা তোমার কর্তব্য। প্রতিটা রাতে কিন্তু সাকিব ঝুমাকে ভোগ করতে ছাড়ে না। শরীরের খিদে মেটাতে ক্ষুধার্ত হায়নার মতো লিমার উপর ঝাঁপিয়ে পড়ে। স্ত্রীর অধিকার তো আছে। দিনের পর দিন গর্ভনিরোধক ওষুধ খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে লিমা, কিন্তু সাকিব বোঝে না কষ্টটা। ঝুমা মনে মনে ভাবে, এ সমাজে সার্টিফিকেট প্রাপ্ত ধর্ষকের উদাহরণ বুঝি সাকিব। বুবাই হওয়ার পর লিমা বলে ছেলে বড় হচ্ছে, আর নেশা করে এসো না, এসব দেখেও ও কি শিখবে? আমার কথায় কোনো আমল দেয় না সাকিব। লিমা বাড়িতে কাজের লোক বেশি দিন থাকে না, কোনো অজ্ঞাত কারণবশত যাওয়ার সময় কেউ কিছু বলে যায় না। একদিন রান্নাঘরে ঢুকে লিমা অবাক হয়ে দেখে রান্নার মাসির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাকিব, তার শরীরটা তাকিয়ে তাকিয়ে দেখছে। লিমা বলে তুমি এখন রান্নাঘরে? সাকিব ঝাঁঝিয়ে বলে ওঠে, আমার বাড়ি, আমি কোথায় যাব? তার পারমিশন কি তোমার থেকে নিতে হবে নাকি? মনে বড় ব্যথা পায় লিমা, কিন্তু স্বামীকে সন্দেহ করতে যে মন চায় না। এই ব্যাপারটা কাকতালীয় ভেবে ছেড়ে দেয়, হয়তো তার দেখার ভুল। মাঝরাতে ঘুম ভেঙে গেলেই দেখে সাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। জিজ্ঞেস করলে বলে বন্ধুদের ফোন। সাকিবের কথা বলা হয়ে গেলেই বিছানায় ফিরে ঘুমন্ত লিমার উপরে শুরু করে তার কামনার বহিঃপ্রকাশ। এরকম ভাবে 7টা বছর কেটে গেছে। এখন যেন সবটা সয়ে গেছে লিমার, অভ্যস্ত হয়ে পড়েছে সে। হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন করে মা জানালো যে তার কাকার মেয়ে প্রিয়ার স্বামী মারা গেছে। মাত্র 6 মাস বিয়ে হয়েছিল মেয়েটার। বড্ড ভেঙে পড়েছে, কিছু খাচ্ছে না, কান্নাকাটি করছে। আশেপাশের লোকজন কথা শোনাচ্ছে। লিমা মাকে বলল প্রিয়াকে আমার কাছে পাঠিয়ে দাও, মনটা ঠিক থাকবে আর একাকিত্বটাও দূর হবে। কয়েকদিন পর প্রিয়া এলো লিমার বাড়িতে। লিমা ছোট বোনকে বুকে জড়িয়ে বলল, একদম কাঁদবি না, তোর দিদি আছে তো। তুই বিয়ের আগে বলেছিলি না MBA পড়বি, তুই আমার কাছে থেকে আবার পড়াশোনা করবি। এখন সময় বেশ কেটে যায় দুজনের একসাথে। দুই বোন কখনো রান্না করে, কখনো শপিং মলে যায়, কখনো গল্প করে। তো প্রিয়া এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। বুবাইকে নিয়ে সে খুব ভালো আছে, সে বুবাইকে খুব ভালোবাসে, খুব ভাব তার সাথে। একদিন বুবাইকে কোলে নিতে যেয়ে প্রিয়ার বুকে হাত দেয়। আসলে নিকৃষ্ট মানের কিছু মানুষ থাকে না, প্রিয়াকেও সে কুপ্রস্তাব দিতে ছাড়েনি, এতটাই বাজে মন মানসিকতা তার। গল্পটি একদম বাস্তব ঘটনা থেকে নেওয়া। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।